হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো। আজকে আমি তোমাদের দেখাবো বাইন মাছ ভুনার রেসিপি, আর সঙ্গে আমার পছন্দের কিছু খাবারের সামান্য সামান্য ভিডিও। মানে তোমাদের কার কি খাবার পছন্দ অবশ্যই কমেন্টস বক্সে জানাবা, আর আমার ভিডিওটি অবশ্যই দেখার চেষ্টা করবা। আশা করি তোমাদের ভালো লাগবে এবং আমার সঙ্গেই থাকবা। তো বন্ধুরা, প্রথমে আমি দেখো বাইন মাছ ভুনার জন্য মাছগুলোকে আমি ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে বাইন মাছগুলোকে ভেজে নিয়ে আমি এই মাছ ভুনার ভিতরে আলু দেব। তাই আলুটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নুন হলুদ দিয়ে আলুটাও ভেজে নিয়েছি, আর ফোড়ন দিয়েছিলাম আমি হাফ কাপ গোটা জিরে আর একটা তেজপাতা। আর এবার একটু লাল লাল হয়ে ভাজার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো জিরা, কাঁচা জিরে বাটা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমি শিলনোড়ায় পেস্ট করে দিয়েছি। আর আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম, রান্নার তেল, যে যেরকম তেল খাও, আমি একটু কম খাওয়ার চেষ্টা করি। তো এগুলো দিয়ে আমি ভালো করে মশলাটাকে 2 মিনিট কষিয়ে নিয়েছি। আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি 6টার মতো কাঁচা লঙ্কা, মাঝখান থেকে আমি একটু ফেলে নিয়েছি বোটার কাছ থেকে। এবার আমি আলুটাকে আর মশলাটাকে ভালো করে কষানোর জন্য এখানে দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ মতো জল, আর দিয়ে দেবো হলুদ দিয়েছি হাফ চামচ, লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 থেকে আড়াই চামচের মতো। ঝালটাও তোমরা পছন্দ মতো দিয়ে দেবে। তো আমি ঝোলটাকে মিডিয়াম আছে ভালো করে কষিয়ে যতক্ষণ না তেলটা ভেসে আসছে ততক্ষণ কষিয়ে নেব। তেলটা ভেসে আসার পরে আমি বাইন মাছগুলোকে দিয়ে দেবো। এখানে 500 গ্রামের মতো বাইন মাছ আছে। বাইন মাছটা কিন্তু আমার খুব পছন্দের একটি মাছ। তোমাদের আমার মতো আর কার কার পছন্দ অবশ্যই কমেন্টসে জানাবা। এবার আমি বাইন মাছটা দিয়ে আরও 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। মাছের গা থেকে একটু বেশি জল দিয়েছি। মাছটাকে একটু, বাইন মাছটা একটু কিন্তু সিদ্ধ হতে সময় লাগে, শক্ত মাছ যেহেতু, তাই একটু জ্বালাতে হবে। আমি 10 থেকে 12 মিনিট মতো জ্বালিয়ে নিয়েছি। আলুটা কিন্তু আমার আগেই সিদ্ধ হয়েছিল কষানোর সময়, তাই আমি ঢাকা দিইনি। আর দেখো রান্না আমার প্রায় কমপ্লিট। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, 2-3টে এলাচ, 2-4টে গোলমরিচ আর দারচিনি। এটাও আমি একটু সামান্য নেড়ে ভেজে আর কি শিলপাটায় পেস্ট করে নিয়েছি। শিলপাটার মশলা কিন্তু সবসময় খুব ভালো লাগে, মানে টেস্টটা অন্যরকম আসে। আমি একটু চেষ্টা করি সবসময় শিলনোড়ার মশলা দিতে। তো আমার রান্নাটা শেষ, মানে মশলাটা দিয়ে আমি 1 মিনিট মতো জাল দিয়ে আমি কিন্তু নামিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবা, আর ঝোলটা যে যার পছন্দ মতো রাখবা। আর এই দেখো আলু ভাজা, এই আলু ভাজাটা দিয়ে আমি রুটি খেয়েছিলাম, দারুণ খেতে। চিংড়ি মাছ আমার ছেলের পছন্দ, আমিও খাই। ঢেঁড়স ভাজা। আমি বলেছিলাম আগেই যে শেষে কিন্তু কিছু রান্নার ভিডিও আমি দেখাবো, তোমাদের কোনটা পছন্দ অবশ্যই জানাবা। উচ্ছে চচ্চড়ি, আসলে আমার এই সিম্পল খাবারগুলো কিন্তু সবগুলোই খুব পছন্দের। উচ্ছে ভাজাটা আমারও খুব পছন্দের, আমার ছেলেরও খুব পছন্দের। এখানে আছে হাঁসের ডিম ভুনা, ডিমের ভিতরে হাঁসের ডিমটা আমার সবসময় খুব ভালো লাগে। আর এখানে পাকিস্তানি মুরগির পাতলা ঝোলটার টেস্ট কিন্তু অসাধারণ হয়। আলু ফুলকপি ভাজা আছে, ডাঁটা শাক ভাজা, মানে সবুজ শাক। আর শেষে তোমাদের জন্য মিষ্টিও কিন্তু, মানে মিষ্টি খাবারও নিয়ে আসছি, পায়েস। তো বন্ধুরা কমেন্টস অবশ্যই জানাবা কার কোনটা পছন্দ। টাটা সবাইকে।